আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ইউটিউব, ফেসবুক এবং দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, ঘুম থেকে উঠে সকালে আজকের এই ভিডিওটা শ্যুট করতে বাধ্য হলাম। তার কারণ হলো গতকালকে থেকে অনেক মেসেজ পাচ্ছি, ভিডিও নিচে কমেন্টস পাইতেছি। তাছাড়া গতকালকে যখন লাইভ করেছিলাম, লাইভে অনেকে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছিলেন, আরব আমিরাত প্রবাসীরা। এবং তাই চিন্তা করলাম যে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই দেরি না করে ভিডিওটা আপলোড করা দরকার এবং বিষয়টা ক্লিয়ার করা দরকার সবার মাঝে। পুরো ভিডিওর সাথে থাকেন, বিস্তারিত জানতে পারবেন। ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, ভালো যদি না লাগে তাহলে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগে থেকে ভালোবাসা হয়ে যাবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আপনারা জানেন যে আরব আমিরাতে আপনার যে ভিসা ট্রান্সফারের যে বিষয়টা ছিল, যেমন আপনি একটা জায়গা থেকে অন্য জায়গায় ক্যান্সেল হয়েছে, এখন ভিসা লাগাবেন, অথবা আপনি ট্রান্সফার করে ভিসা নিয়ে যাবেন, বিভিন্ন কারণে হতে পারে, সেটা ট্রান্সফার করবেন। তো এই সুযোগটা কিন্তু গত অনেক দিন ধরেই চালু ছিল এবং অনেকে এই সুযোগটা গ্রহণ করেছে, গ্রহণ করে অনেকে ট্রান্সফার হয়েছে। তো আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আরও 2 দিন আগে, সেখানেও বলেছিলাম যে ট্রান্সফারটা চালু আছে, অনেকটা চালু হইতেছে, অনেকেই সেটা অফার লেটার পাইতেছে। কিন্তু গতকালকে আমি সন্ধ্যার দিকে এবং রাত্রে দুবাইতে কয়েকটা জায়গায় আমি যোগাযোগ করেছি, টাইপিংয়ের সাথে কথা বলেছি। তারা আমাকে এই তথ্যটা দিয়েছে যে ভাই, এই মুহূর্তে আমরা ভিসা টাইপ করতে যাচ্ছি, অফার লেটারের জন্য ভিসা টাইপ করতে যাচ্ছি, ক্যান্সেল ভিসা, যেটা ট্রান্সফার করবে এক জায়গা থেকে আরেক জায়গা। তো সেটা নিতেছে না, বারবার রিজেক্ট আসতেছে, ক্যান্সেল আসতেছে। তো এভাবে অনেকবার ট্রাই করার পরও তারা সেটা সেটা অ্যাক্টিভ করতে পারতেছে না, রিজেক্ট চলে আসতেছে, বারবার রিজেক্ট চলে আসতেছে। তারপর আরেক টাইপিং আমি কথা বললাম, সে একই কথা বললো যে ভিসা ট্রান্সফার যেটা আছে, আমরা ট্রান্সফারের জন্য অফার লেটারের জন্য আমরা টাইপ করছি, কিন্তু সেটা হচ্ছে না, বারবার রিজেক্ট চলে আসছে। তারপর ফ্যামিলি ভিজিট ভিসা যেটা আছে, যে 2 বছরের, তাছাড়া ভিজিট ভিসা এবং আরও যে আপনার ভিসাগুলো আছে, সেগুলো ভিসা সহজেই টাইপ করা যাচ্ছে না, বারবার রিজেক্ট চলে আসছে, রিজেক্ট চলে আসছে, রিজেক্ট চলে আসছে। সেটা গতকালকে থেকে সেই প্রবলেমটা দেখা দিয়েছে। তো এইরকম প্রবলেম দেখা দেওয়ার কারণেই অনেকেই বলতেছে যে ভিসা বন্ধ হয়ে গিয়েছে বা ট্রান্সফার বন্ধ হয়ে গিয়েছে, এরকম। ঠিক আছে? তো ওনারা আমাকে এটাই বললো যে আসলে ভাই, এরকম কোনো আপডেট আমরা পাইনি বা আমরাও দেখিনি। আর আমি নিজেও দেখিনি যে একেবারে ক্লোজ করে দেওয়া হয়েছে বা বন্ধ করে দেওয়া হয়েছে, এরকম কোথাও কোনো কিন্তু সংবাদ আসেনি। আর আরব আমিরাতে আপনারা জানেন যে দুবাইয়ের সিস্টেমে এরকম অনেক সময় সার্ভার বা অন্যান্য কারণে অনেক সময় এগুলো 1 সপ্তাহ, 15 দিন, 10 দিন বন্ধ থাকে, অথবা আপনার 2 মাসও বন্ধ থাকে, আমি দেখেছি। তো একেবারে তারা অফিসিয়াল কোনো ঘোষণা দেয়নি যে ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে, ট্রান্সফার বন্ধ করে দেওয়া, ভিজিট বন্ধ করে দেওয়া হয়েছে, এরকম। তো আমি শুধু এটাই বলবো যে বর্তমান যে সিচুয়েশনটা চলছে, এরকম সিচুয়েশন অতীতে আরো অনেক হয়েছিল, বর্তমানেও এটা হইতেছে। এর জন্য ঘাবড়ানোর কিছু নাই, একটু ধৈর্য ধরতে হবে, একটু অপেক্ষা করেন, দেখেন কি হয়। আর যদি এরকম সত্যি সত্যি হয়ে যায় যে বন্ধ হয়ে যায় বা এরকম, তাহলে সেটা তো আমাদের জন্য অনেকটা খারাপ সংবাদ চলে আসবে এবং আমাদের পুরা কপালে আপনারা বলতে পারেন। তবে আমি অন্তত দোয়া করব যেটা বন্ধ না হোক, এবং বিশেষ করে ট্রান্সফার ভিসাটা, এগুলা যাতে বন্ধ না হয়। বন্ধ হলে কিন্তু অনেক মানুষই বর্তমানে ক্যান্সেলে আছেন, তাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে, যারা ক্যান্সেল হয়ে গিয়েছে অলরেডি। তো যারা ক্যান্সেল অলরেডি হয়ে গিয়েছেন, তারা একটু ধৈর্য ধরেন, আর যারা ক্যান্সেল হওয়ার চেষ্টা করছেন, তারা আপাতত স্টপ রাখেন, ক্লোজ রাখেন। ঠিক আছে? নতুন কোনো আপডেট আসার সাথে সাথে আমি সব কিছু আপনাদের মাঝে তুলে ধরবো। তো আপাতত, যেহেতু যদি খালি ট্রান্সফারটা আপনার আপনার টাইপ না হতো, বন্ধ হয়ে যেত বা দেখা দিত যে শুধু ট্রান্সফারটা, তাহলে হয়তো আমরা একটা চিন্তা করতাম যে একেবারে বন্ধ হয়ে গেছে। কিন্তু সব বিষয় যেহেতু আপাতত রিজেক্ট আসতেছে, তার মানে যে কোনো একটা প্রবলেম অবশ্যই আছে, সেটা সার্ভারের হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে। তবে আশা করা হচ্ছে আগামী 2, 4 বা 1 সপ্তাহের ভিতরে নতুন কোনো আপডেট আসবে। তো নতুন কোনো আপডেট আসলে আমি আপনাদের মাঝে সেটা তুলে ধরবো। তার জন্য একটু অপেক্ষা করেন, দোয়া করেন, দেখা যাক কি হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।